لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে কখনোই কিয়ামত সংঘটিত হবে না। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই কিংবা সবাই জানেন, কিছুদিন আগে অনেক বড় এক ভূমিকম্প বাংলাদেশের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। এখনো ঢাকা শহরের মধ্যে এই ভূমিকম্পের কিছু একটা রেশ পাওয়া যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখি যে অনেক যুগের মানুষকে আল্লাহ তাআলা এই ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এমনইভাবে কিয়ামতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন, আমি ভূমিকম্পের মাধ্যমে এই দুনিয়াকে শেষ করে দেব। সুতরাং যে আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে পূর্বের জাতিকে ধ্বংস করেছেন এবং কিয়ামত তিনি সংগঠিত করবেন, সেই ভূমিকম্প ওই আল্লাহ তাআলা এখনো দিতে পারেন, এখনো দিয়ে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। কি বলেন, পারেন কি পারেন না? কিন্তু করেন না কেন? ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন না। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف
أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشمس لمن صور حسنا وجمالا والشمس لمن صور حسنا وجمالا والأول والآخر والظاهر حقا والأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পর ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরপুর মহিলা মাদ্রাসা ও এতিমখানা চকের বাড়ি মহল্লাবাসীর উদ্যোগে 8ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে একত্রিত হয়ে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শিখিয়ে দেওয়া কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার বিষয় নির্ধারণ করে দিয়েছে দ্বীনি প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা এখানে যে উদ্দেশ্যে যে উদ্যোগে মাহফিল হচ্ছে সেটার মূল উদ্যোগ হলো নূরপুর মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে। নূরপুর মহিলা মাদ্রাসা এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠা করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু এবং কি, সেই বিষয়ে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আল্লাহ তাআলার রহমতে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কত হাজার, কত লাখ এবং কত কোটি মাখলুক সৃষ্টি করেছেন তার কোনো নিশ্চিত সংখ্যা কেউ জানে না। এমনকি আল্লাহ তাআলা নিজেও বলেন নাই নির্দিষ্ট করে, বরং আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে কত ধরনের নিয়ামত দিয়েছি, এগুলা যদি তোমরা গণনা করো তাহলে কখনোই গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ছোট ছোট মাখলুক সৃষ্টি করেছেন, আবার অনেক বড় বড় মাখলুকও সৃষ্টি করেছেন। যেমন কিছুদিন আগে, কয়েক বছর আগে আমরা একটা ভাইরাসে আক্রান্ত হয়েছি, করোনা ভাইরাস। এত ছোট, এটা সাধারণ চোখে মানুষ দেখতে পায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটাকে দেখা যেত, এছাড়া সাধারণ মানুষের চোখ দিয়ে এটাকে দেখা যেত না। এই ছোট একটা ক্ষুদ্র একটা মাখলুক, যার কারণে পুরা পৃথিবীতে একটা লাড়া পড়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, অনেক মানুষ এটার মাধ্যমে হেদায়েতও পেয়েছে। আবার তার বিপরীতে আল্লাহ তাআলা অনেক বড় বড় সৃষ্টিও বানিয়ে রেখেছেন। যেমন আমরা যদি একটু তাকাই, আমাদের উপরে যে আসমান আছে এটা কত বড়। আল্লাহ তাআলা 7 আকাশ সৃষ্টি করেছেন। দুনিয়ার যে আকাশটা আমরা যেটা দেখতে পাই সেটা আকাশ না, এটার অনেক উপরে আকাশ। এই দুনিয়ার আকাশটা সবচেয়ে ছোট, আর এটার মধ্যেই দুনিয়া থেকে 8 লক্ষ গুণ বড় সূর্য, এর থেকেও আরো বড় বুধ, বৃহস্পতি, মঙ্গল, এই ধরনের
অনেক গ্রহ নক্ষত্র নিয়ে একটা সৌরজগৎ। এই ধরনের লাখ লাখ কোটি কোটি সৌরজগৎ কিংবা এরকম জগৎ নিয়ে হয় গ্যালাক্সি, এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে হয় বড় একটা ইউনিভার্স। এই সব কিছু রয়ে গেছে এই প্রথম আকাশের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা বড় সৃষ্টি, বড় ছোট সৃষ্টি, অনেক সৃষ্টি করছেন, কিন্তু কত সেটার সংখ্যা আল্লাহ বলেন নাই। এত লাখ লাখ কোটি কোটি সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সম্মানিত মর্যাদাবান সৃষ্টি কোনটা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মানিত করেছি যত মাখলুক আছে, যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, তন্মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত এবং মর্যাদাবান মাখলুক হলো মানুষ, ইবনে আদম। কিন্তু কোরআনের অন্য জায়গায় আবার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই মানুষ তারাই হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার থেকেও আরো বেশি পথভ্রষ্ট, নিকৃষ্ট। আশ্চর্যের ব্যাপার, আল্লাহ এক জায়গায় বলতেছেন মানুষ হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, আবার আরেক জায়গায় বলতেছেন তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু কিংবা তার থেকেও আরো নিকৃষ্ট। তার কারণ কি? এমনইভাবে শুধু এই এক জায়গায় না, অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। এই মানুষ তারা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম। আবার এই আয়াতের শেষে দ্বিতীয় আবার আরেক আয়াতের মধ্যে বলেন, উলাইকা হুম শারুল বারিয়া। এই মানুষই হলো সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলার এই যে কথা, এক জায়গায় বলতেছেন সম্মানিত, আরেক জায়গায় বলতেছেন নিকৃষ্ট, তার কারণ কি? তার কারণ আল্লাহ তাআলার হাবিব ব্যাখ্যা করে দিয়েছেন যে মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত, আবার এই মানুষই হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট শুধুমাত্র একটা জিনিসের কারণে। সেটা কি? সেটাই হচ্ছে দ্বীন। যার মধ্যে দ্বীন থাকবে, যেই মানুষের মধ্যে দ্বীন থাকবে সে হবে সবচেয়ে বেশি সম্মানিত, আর যেই মানুষের মধ্যে দ্বীন থাকবে না সে হবে সবচেয়ে বেশি নিকৃষ্ট। এখন দ্বীন তো পৃথিবীর মধ্যে কত দ্বীন আছে, বহুত দ্বীন আছে, বহুত ধর্ম আছে। আল্লাহ তাআলার কাছে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম কোনটা? যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মনোনীত এবং পছন্দনীয় ধর্ম বা দ্বীন হলো ইসলাম। এবার আসে এই এতটুকু মুকাদ্দমা বা ব্যাখ্যা করার একটাই কারণ, যে আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন তন্মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাখলুক তারাই হবে যেই সমস্ত মানুষের মধ্যে দ্বীন থাকবে। দ্বীন থাকবে না তো মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যাবে। মানুষের থেকে কুকুর, ছাগল, গরু তারা আল্লাহর কাছে মানুষ থেকেও বেশি ভালো থাকবে, মানুষ থেকেও তারা আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে যদি মানুষের মধ্যে দ্বীন না থাকে। সুতরাং আমরা বুঝলাম দ্বীনই হচ্ছে মেইন। এই দ্বীনের শিক্ষাটাই হয় এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে। এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এই দ্বীন শিক্ষার ফলে, দ্বীন শিক্ষা দিয়ে মানুষকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মোকাররম এবং সম্মানিত মানুষে রূপান্তর করে এই ধরনের প্রতিষ্ঠানগুলো। যদি এই ধরনের প্রতিষ্ঠান না থাকে তাহলে মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যেত। আর এই ধরনের প্রতিষ্ঠান থাকার কারণেই মানুষ আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। সুতরাং এই ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কিংবা প্রতিষ্ঠা রাখার কি গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি আলোচনা করব এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার গুরুত্ব কি। অনেকেই বলে যে এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানে পড়ালেখা করলে দুনিয়াতে আর কি লাভ, হয়তো আখেরাতে কিছু লাভ পাওয়া যাবে। এটা তো একটা আফসোসের বিষয় বা আফসোসের কথা। একজন মুসলমান হওয়ার কারণে, একজন মুসলিমের জন্য আমাদের সব কিছুর শেষ কথা হওয়ার দরকার ছিল আখেরাত। কিন্তু আমরা দুনিয়াকে সামনে পেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা হয়তো এটা বলি যে না, দুনিয়াতে আর কি দরকার, আখেরাতে হবে। আমাদের দুনিয়াতে যেটা বেশি প্রয়োজন সেটা আমাদের দরকার। আজকে আপনাদেরকে আমি বলবো যে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হওয়ার পর, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার পর মানুষ শুধু আখেরাতেই লাভবান হয় না, মানুষ দুনিয়াতেও লাভবান হয়। যে কিভাবে? এক নম্বর, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার কারণে মানুষ দুনিয়াতে কিভাবে লাভবান হয়। এক নম্বর লাভ, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলা মানুষকে জবাবদিহিতামূলক জীবন যাপনের শিক্ষা দেয়। জবাবদিহিতামূলক জীবন যাপনের শিক্ষা দেয়। আপনাদেরকে যদি আমি একটা উদাহরণ দিই, আপনারা হয়তো ভালোভাবে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে চারজন খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, চার খলিফার মধ্যে দ্বিতীয় খলিফা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। শুধু বাংলাদেশ না বা পাকিস্তানের মতো না কিংবা এশিয়া মহাদেশের মতো না, পৃথিবীর অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, অর্ধ পৃথিবীর যিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, এই খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছেন। রাস্তার মধ্যে কোনো ব্যক্তি নাই, কেউ নাই, খালি প্রান্তর। ওই প্রান্তর দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পান এক জায়গার মধ্যে অনেকগুলা ভেড়া নিয়ে একটা রাখাল ওই ভেড়াগুলা চড়াচ্ছে। ওই রাখালের কাছে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাখাল, তুমি যদি আমাকে একটু দুধ দহন করায় দাও, আমি অনেক পিপাসার্ত, তৃষ্ণার্ত। যদি তুমি আমাকে একটা বেড়া দুধ পান করাও তাহলে আমার পিপাসাটা নিবারণ হয়। ওই রাখাল প্রত্যুত্তরে বলতেছে যে হে ব্যক্তি, সে চিনে না যিনি খলিফা ওমর, মনে করছে কোনো হয়তো অপরিচিত ব্যক্তি। এই জন্য রাখাল বলতেছে, তুমি আমাকে কিভাবে এ ধরনের কথা বলতেছ? আমি তো এই বেড়াগুলা চড়াই, এই জন্য আমাকে পারিশ্রমিক হিসেবে দুধ দহন করে দুধ খাওয়ার অনুমতি আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাকে দুধ দহন করে দেওয়ার মতো অনুমতি তো আমাকে মালিক দেয় নাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মনে মনে যে যাক, মালিক এখানে নাই, কিন্তু তারপরেও সে আমাকে বলতেছে যে দুধ দহন করে দেওয়ার মতো অনুমতি মালিক দেয় নাই, তাহলে তার মধ্যে কিছুটা ভয় আছে। চূড়ান্ত পর্যায়ে তাকে পরীক্ষা করার জন্য খলিফা ওমর বলতেছেন, আচ্ছা ঠিক আছে, দহন করে দেওয়ার মতো অনুমতি দেয় নাই, তাহলে একটা কাজ করো, আমি তোমাকে কিছু রৌপ্য মুদ্রা দেই, এগুলার মাধ্যমে তুমি আমাকে একটা ভেড়া আমার কাছে বিক্রি করে দাও। ভেড়া বিক্রি করে দিয়ে ওই রৌপ্য মুদ্রা তুমি নিয়ে যাও, আমি ভেড়া দুধ দহন করে আমি দুধ পান করি, তাহলে আমার তৃষ্ণাও নিবারণ হইল, তুমিও অতিরিক্ত কিছু রৌপ্য মুদ্রা পাইলা। মালিক যদি তোমাকে বলে তাহলে তুমি কি বলবা? সেটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শিক্ষা দিয়ে দিচ্ছেন যে মালিক যদি বলে পরীক্ষা করার জন্য, তো মালিক যদি বলে তুমি বলবা যে একটা ভাগ এসে ভেড়াটাকে নিয়ে গেছে, তো ভাগের সাথে তো আর রাখাল শক্তিতে কুলাবে না, তো মালিক হয়তো মনে করবে যে ঠিকই আছে, এটাই হতো সত্য। আশ্চর্যের বিষয় হলো ওই সময় রাখাল প্রতি উত্তরে হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে ব্যক্তি, তুমি আমাকে যে শিক্ষা দিতেছ, যেভাবে আমাকে বুঝাচ্ছ, আমার মালিক আমাকে এত বেশি বিশ্বাস করে, যদি আমি আমার মালিককে বলি একটা ভেড়া নয়, শুধুমাত্র যদি আমি আমার মালিককে বলি 10টা ভেড়াও যদি বাগে নিয়ে গেছে এটা বলি, তাহলেও আমার মালিক আমাকে বিশ্বাস করবে যে হ্যাঁ, এই রাখাল কখনোই আমার সাথে মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু
ভয়ের বিষয় হলো দুনিয়ার মালিককে তো আমি বলতে পারবো, দুনিয়ার মালিক থেকে আমি রেহাইও পেয়ে যাব, কিছু রৌপ্য মুদ্রার মালিক হয়ে আমার হয়তো দুনিয়ার মধ্যে অনেক কিছু হইতে পারে, কিন্তু আখেরাতে যখন আমার প্রধান এবং আসল মালিক জিজ্ঞাসা করবে তখন আমি তার কাছে কি উত্তর দিব? দেখেন এই যে বিষয়টা, কোন কারণে এত কিছু সুন্দরভাবে বলে দেওয়ার পরেও কেউ তাকে দেখে নাই, কেউ তাকে দেখবে না, তারপরেও কেন তিনি ওই খলিফা ওমরের কাছে বেড়াটি বিক্রি করলেন না? তার কারণ হচ্ছে একটাই, সেটা হলো তার অন্তরে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে পরিপূর্ণরূপে তোমরা ভয় করো। যদি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় না করো তাহলে তোমরা কখনোই দুনিয়াতেও ভালো মানুষ হতে পারবা না, আখেরাতে তো তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জন্য কোনো মানুষের অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে সে কখনো দুনিয়াতে দুর্নীতি করতে পারবে না। কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কেউ দেখুক কিংবা না দেখুক, রাত থাকুক কিংবা দিন থাকুক, কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারবে না। যাই করতে যাবে, অন্যায় কাজ যখন করতে যাবে তার মনের মধ্যে উকি দিবে, তোমার তো আল্লাহ আছে, আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। এই যে তাকওয়া, যেই জিনিস মানুষকে রাতে হোক দিনে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক খারাপ কাজ থেকে বাধা দেয়, একজন মানুষকে আসল মানুষে পরিণত করে, একজন মানুষকে সম্মানিত মাখলুকে পরিণত করে, সেটা হলো তাকওয়া। আর এই তাকওয়ার শিক্ষাটাই দেওয়া হয় এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে কখনোই কিয়ামত সংঘটিত হবে না। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই কিংবা সবাই জানেন, কিছুদিন আগে অনেক বড় এক ভূমিকম্প বাংলাদেশের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। এখনো ঢাকা শহরের মধ্যে এই ভূমিকম্পের কিছু একটা রেশ পাওয়া যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখি যে অনেক যুগের মানুষকে আল্লাহ তাআলা এই ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এমনইভাবে কিয়ামতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন, আমি ভূমিকম্পের মাধ্যমে এই দুনিয়াকে শেষ করে দেব। সুতরাং যে আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে পূর্বের জাতিকে ধ্বংস করেছেন এবং কিয়ামত তিনি সংগঠিত করবেন, সেই ভূমিকম্প ওই আল্লাহ তাআলা এখনো দিতে পারেন, এখনো দিয়ে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। কি বলেন, পারেন কি পারেন না? কিন্তু করেন না কেন? ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন না। এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ শিক্ষা দেওয়া হয়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ তৈরি করা হয় এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তো এগুলাই শিখায়, কিভাবে আল্লাহ বলতে হবে, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এগুলাই শিখায়। তাহলে আমরা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা লাভ করে, এই শিক্ষা লাভ করে তার কি দুনিয়াতে ফায়দা হয় না শুধু আখেরাতেই ফায়দা হয়? দুনিয়াতেও ফায়দা হয়। কারণ এক, আপনাকে দুনিয়াতে দুর্নীতিবাজ হতে, চোর হতে, ডাকাত হতে রক্ষা করবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। 2 নম্বর, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে এই পৃথিবী কবেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিত। কারণ
এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে রাত 3টা 4টা 5টার সময় উঠে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে। এই জন্যই তো করোনার সময় দেখা গেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ ছিল না। তাহলে আমরা বুঝলাম এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করার ফলে দুনিয়াতেও লাভ হয়, শুধু দুনিয়াতে লাভ হয় না, মরণকালেও লাভ হয়। সেটা কিভাবে? এই দ্বীনি প্রতিষ্ঠান, শুধু এই দ্বীনি প্রতিষ্ঠান না, যেই কোনো কোম্পানি, যেই কোনো প্রতিষ্ঠান চলে 3 শ্রেণীর মানুষের মাধ্যমে। যেমন এক শ্রেণী হলো মালিক পক্ষ, দ্বিতীয় শ্রেণী হলো কর্মকর্তা, তৃতীয় শ্রেণী হলো কর্মচারী। মালিক আছে, কর্মচারী নাই, তাহলে ওই প্রতিষ্ঠান চলবে? চলবে না। কর্মচারী আছে, বহুত কর্মচারী, অনেক কর্মচারী, কিন্তু মালিক নাই, তাহলেও এই প্রতিষ্ঠান চলবে না। ঠিক তেমনিভাবে এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলোও চলে 3 শ্রেণীর মানুষের মাধ্যমে। 1 ওস্তাদ, 2 ছাত্র, 3 মুহিব্বিন। এই মাদ্রাসাকে, এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, টাকা দিয়ে হোক কিংবা সন্তান দিয়ে হোক কিংবা দোয়ার মাধ্যমে হোক, যেই কোনো মাধ্যমে হোক, এই ধরনের প্রতিষ্ঠানকে ভালোবাসে, মহাব্বত করে, এই ধরনের মুহিব্বিনও লাগবে। সুতরাং 3 শ্রেণীর মানুষ যদি না থাকে তাহলে এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান চলবে না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। হে উম্মতেরা, তোমরা হয়তো আলেম হও, নয়তো তোমরা ছাত্র হও, নয়তো তোমরা কোনো আলেমকে মনোযোগ দিয়ে শ্রবণকারী হও, অথবা তোমরা আলেমকে মহাব্বতকারী হও। এই 4 শ্রেণীর মধ্য থেকে যে কোনো এক শ্রেণী তুমি হইবা। ওয়ালা তাকুন খামিসান, তুমি 5ম শ্রেণীতে যাইও না। আলেমকে যদি মহাব্বতকারী হও তাহলে দুনিয়াতে তোমার লাভ কি হবে? মরণকালে তোমার কালিমা নসিব হবে। কিভাবে আলেমকে মহাব্বতকারী হলে মরণকালে কালিমা নসিব হয়? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন নদীর মধ্যে ভাসতে ভাসতে ফেরাউনের গাটলার মধ্যে আইসা ধাক্কা লাগে, ওই বক্সটা যখন উঠায়, বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ঘরের মধ্যে নিয়ে আসে। ওই মূসা আলাইহিস সালাম ছোট বাচ্চা ছিল। ওই আসিয়া মূসা আলাইহিস সালামকে দেখে বলতেছে, এই ছোট বাচ্চাটাকে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগতেছে। প্রতি উত্তরের সাথে সাথে ফেরাউন বলল, এই বাচ্চাকে আমার ভালো লাগে না। শুধুমাত্র বিবি আসিয়া বলছে এই বাচ্চাকে আমার ভালো লাগে, আর ফেরাউন বলছে এই বাচ্চাকে আমার ভালো লাগে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই 2 জনের 2 কথার মাধ্যমে, এই 2 জনের 2 কথার কারণে মরণকালে এই 2 কথার ফলাফল প্রকাশ পেয়েছে। আমরা আজানের জবাব দিই, আজানের পরে ইনশাআল্লাহ শেষ করে দেব। একটু হয়তো বুঝাতে পারছি যে এই দ্বীনি প্রতিষ্ঠা করার গুরুত্ব কি। এবার সংক্ষেপে একটু আলোচনা করব এটার প্রয়োজনীয়তা কতটুকু। আমরা জানি ওয়াজিবুল ওয়াজিবি ওয়াজিবুন, এই যে এশার আজান দিছে, আমরা এশার নামাজ পড়তে যাব। আপনারা বলেন তো, ওযু করা আমাদের জন্য কি ফরজ না ওয়াজিব না নফল? ওযু করা কিছুই না, ওযু করে থাকা ভালো, কিন্তু যখন আমি নামাজ পড়তে যাব ওই নামাজের জন্য ওযু লাগবে, তখন ওযু করা কি ফরজ। ওয়াজিবুল ওয়াজিবি ওয়াজিবুন,
কোনো ওয়াজিব কাজ করার জন্য যে জিনিস আবশ্যক সেটাও কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ঠিক তেমনিভাবে কোনো ফরজ কাজ করার জন্য যে জিনিস আবশ্যক হয় সেটাও কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। সুতরাং এতটুকু বুঝার পর আপনারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ কি করেছেন, ফরজ করেছেন। তো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত ফরজ নামাজ শিক্ষা করা কি ফরজ। 5 ওয়াক্ত নামাজ যে শিখাবে এইরকম মানুষ তৈরি করা কি সেটাও ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে শিখাবে কিভাবে পড়তে হবে, সেই শিখার জন্য একটা শিক্ষা কেন্দ্র সেটা বানানো আমাদের জন্য কি ফরজ। সুতরাং হাদিসের মধ্যে এসেছে চার শ্রেণীর সন্তান, 4 সন্তান যদি কোনো ব্যক্তির যদি 4 শ্রেণীর সন্তান থাকে, ওই 4 শ্রেণীর সন্তান যেই সমস্ত মানুষের থাকবে তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান। 1 নম্বর, কোনো মানুষের সন্তান যদি শহীদ হয় সে হলো সবচেয়ে বেশি ভাগ্যবান, কারণ ওই শহীদ সন্তানের কারণে ওই পিতামাতা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, সাথে একটা মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল চিনে ফেলছেন ওই মহিলার একটা সন্তান রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। রাসূল যখন ওই মহিলার কাছে গিয়ে বললেন, তোমার সন্তান তো শহীদ হয়ে গিয়েছে, তুমি কাঁদার দরকার নাই, তুমি খুশি হও, কারণ তুমি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে গেছে। সাথে সাথে ওই মহিলা চোখের পানিগুলা মুছে বলতেছে, ঠিক আছে আমি আর কাঁদবো না। তাহলে 1 নম্বর, যদি কোনো ব্যক্তির সন্তান শহীদ হয় সে বিনা হিসাবে জান্নাত। 2 নম্বর, কোনো ব্যক্তির সন্তান যদি পাগল হয়, জন্মগতভাবে পাগল, তাহলে আল্লাহ তাআলা এই পাগল সন্তানকে সন্তান হওয়ার কারণে, লালন পালন করার কারণে ওই পাগল সন্তান আখিরাতে আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ, আমি পাগল হওয়া সত্ত্বেও আমার মা বাবা আমাকে ফেলে দেয় নাই, সুতরাং এই ওসিলা, এই কারণে তুমি আমার মা বাবাকেও জান্নাত দিয়ে দাও। 3 নম্বর, কোনো ব্যক্তির সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, এই ব্যক্তির সন্তানের কারণে ওই ব্যক্তির মা বাবা বিনা হিসাবে জান্নাত লাভ করবে। 4 নম্বর, কোনো ব্যক্তির সন্তান যদি আলেম হয় কিংবা হাফেজ হয়, তাহলে ওই ব্যক্তি আলেম কিংবা হাফেজ তার সন্তানকে বানানোর কারণে ওই ব্যক্তির মা বাবাও বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাতি যাওহু আহসানু আজওয়াউ মিন যাওইশ শামসি। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, কোরআন পড়লো, ওই কোরআন অনুযায়ী সে আমল করলো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা এই কোরআন অনুযায়ী আমল করার কারণে কিয়ামতের দিনে তার পিতামাতাকে একটা নূরের মুকুট পরাবেন, যেই নূরের মুকুটের আলো সূর্যের আলো থেকে আরো বেশি হবে। তাহলে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কি? আপনার সন্তানকে যখন আপনি এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানে দিবেন, তাহলে আল্লাহ তাআলার রহমতে যদি এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তান যদি হাফেজ হয় কিংবা আলেম হয়, তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে তো যাবেন, আপনার মাথায় নূরের মুকুট পরানো হবে। দূর থেকে মানুষ আপনার নূরের ঝলকানি দেখবে, তখন সবাই বলবে ওই ব্যক্তির কোনো সন্তান হয়তো হাফেজ ছিল, ওই ব্যক্তির কোনো সন্তান হয়তো আলেম ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে এই ধরনের সম্মান দিয়েছেন। সুতরাং আফসোসের কোনো বিষয় না, আল্লাহ তাআলা যদি আপনার সন্তানকে আলেম বানানোর সুযোগ না দিয়ে থাকে, আপনার নাতিকে আপনি ভর্তি করান, তাহলে আপনার একজন আলেম যদি 10 জনকে যদি জান্নাতে নিতে পারে, তাহলে দাদা নানা তো 3 নম্বরে অথবা 4 নম্বরেই থাকবে। এই জন্য কোনো আফসোসের কারণ নাই। আপনি নিজে না পারলে, আপনার সন্তানকে না পারলে, আপনার নাতিকে এই ধরনের মাদ্রাসায় ভর্তি করান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মাদ্রাসায় আপনার আলেম এবং হাফেজ নাতি হওয়ার কারণে আপনাকে কিয়ামতের ময়দানে সর্বোচ্চ সম্মান দান করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, সর্বশেষ একটা কথা বলি, আমি শেষ করব, সহজে আপনাদেরকে বুঝাই। আমরা যে ইবাদত করি এটা হলো কেমন? ধরেন একজন মানুষের কাছে 100 টাকা আছে, সে 100 টাকা দিয়ে 1 কেজি আম কিনলো, সে আম খেয়ে ফেললো। আরেকজন মানুষ 100 টাকা দিয়ে একটা আম গাছ কিনলো, সে আম গাছ রোপণ করলো। ওই আম গাছ রোপণ করার ফলে এটা থেকে অনেক আম আসলো। বলেন তো সবচেয়ে বেশি বুদ্ধিমান কে?
যে আম গাছ রোপণ করলো, এবং সবচেয়ে বেশি ফায়দাবান কে? যে আম গাছ রোপণ করলো। কারণ 1 কেজি আম সে একসাথে 1 ঘন্টায় সে খেয়ে ফেললো, শেষ। কিন্তু যে ব্যক্তি আম গাছ রোপণ করলো, এই আম গাছ কেয়ামত পর্যন্ত যদি থাকে, তাহলে কেয়ামত পর্যন্ত মানুষ এই আম গাছ থেকে আম খেয়ে খেয়ে সে এটা থেকে ফায়দা লাভ করবে। সুতরাং কোনো মানুষ যে ইবাদত করে সেটা হলো আম খাওয়ার মতো। আর কোনো দ্বীনি প্রতিষ্ঠানে যদি কেউ কোনো কিছু দান করে, সন্তান দিয়ে হোক, মাল দিয়ে হোক, কিংবা দোয়া দিয়ে হোক, তাহলে সেটা হলো আম গাছ লাগানোর মতো, আম বাগানের মতো, যেটা থেকে কিয়ামত পর্যন্ত আপনি 10 টাকা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই 10 টাকার সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। কিয়ামত পর্যন্ত আপনি একটা চাটাই দিয়েছেন, এই চাটাইয়ের মধ্যে পড়ে বসে একজন কোরআন শরীফ তেলাওয়াত করেছে, তাহলে কিয়ামত পর্যন্ত এটা ওই ব্যক্তি যতদিন পর্যন্ত কোরআন শরীফ পড়বে, ওই ব্যক্তির ছাত্র যতদিন কোরআন শরীফ পড়বে, এভাবে কিয়ামত পর্যন্ত এটার একটা ধারাবাহিকতা থাকবেই। এই জন্য আমরা সবাই বেশি বেশি এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পরে এগুলাকে গুরুত্ব দিয়ে যাতে বেশি বেশি আবাদ হয়, বেশি বেশি ছাত্র যেন এখানে আসে, বেশি বেশি যেন এখানে আল্লাহ তাআলা এবং রাসূলের কোরআন এবং হাদিসের ইলম যাতে এখানে চর্চা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের উসিলায় এই পুরা মহল্লা, পুরা গ্রামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা আবৃত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা